তো কিছু স্পেশাল টাইপ অফ সিমেন্টের এখানে আমরা পড়বো যে তাদের কি কি টাইপের সিমেন্ট, এদের কি কি আছে, এদের মধ্যে কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ, তো এদের ইউজ সবকিছু মিলাই এখানে একটা পড়াশোনা করব। তো প্রথমেই আসি যে হাই অ্যালুমিনা সিমেন্ট। This cement is produced by grinding the clinker from the clinker brexite, এটা একটু ভুল আছে বানানটা, and lime the bauxite, সরি bauxite বানান এটা কি, হ্যাঁ এটাই মনে হয় bauxite and the alumina ore, ওর ওরে না কিন্তু এটা উচ্চারণটা ওর হবে। তো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ওর, মানে হচ্ছে এটা হচ্ছে এই যে খনিজ যে পদার্থটা পাওয়া যায় এটাকে কি কি বলে, খনি খনি থেকে যেটা একদম পাওয়া যায় সেটাকে কি 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 একটা টার্ম ইউজ করা হতো, আকরিক। মানে যেটা থেকে উৎপত্তি আর আকরিক যে শব্দটা ছিল তোমাদের বাংলায়, সেটার ইংরেজি হচ্ছে ওর। তো ইট ইজ স্পেসিফাইড দ্য টোটাল অ্যালুমিনা কন্টেন্ট শুড নট বি লেস দেন 32% and the ratio of the weight of the alumina and to lime, তো লাইমের 32% এর চেয়ে কম হতে পারবে না। ইট শুড বি বিটুইন 0.85 টু 1.3, এটা 0.85 থেকে 1.3 হবে। দা সিমেন্ট known to be trade name is cement fondo in England and the লুমিনাইট অ্যান্ড ইন আমেরিকা। তো এই ধরনের সিমেন্টকে সিমেন্ট ফন্ডো অথবা আমেরিকাতে লুমিনাইট বলা হয়। The following advantage of this cement, তো কি কি ধরনের অ্যাডভান্টেজ এই সিমেন্টের মধ্যে আছে সেটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম অফ দিস সিমেন্ট ইজ মোর দ্যান 3 আওয়ার্স। তো এটা যদি 3 আওয়ার্স এর চেয়ে বেশি হয় তাহলে কি হয় সুবিধাটা, একবার সিমেন্ট গুলালে অনেকক্ষণ ইউজ করা যায়। একবার যদি মর্টার তৈরি করো বা একবার যদি কংক্রিট তৈরি করো তাহলে অনেকক্ষণ ইউজ করা যাবে। and final setting time is about 5 hours, এবং ফাইনাল সেটিং টাইম হচ্ছে এটার 5 ঘন্টা লাগে এটা ফাইনালি সেট হতে। তো এটাও একটা সুবিধার বিষয়। it therefore allows more time to mixing and placing operation, যার কারণে বেশি সময় পাওয়া যায় এটাকে মিক্স করতে এবং এটাকে প্লেস করতে। তো ইট ক্যান বি স্ট্যান্ড হাই টেম্পারেচার, এটা হাই টেম্পারেচারে থাকতে পারে। ইট ইনভলভস দ্য গ্রেট হিট ডিউরিং দ্য সেটিং, তো এটা হচ্ছে সেট হওয়ার সময় ভালো লেভেলের একটা তাপ উৎপন্ন করে, যার কারণে এটার একটা সুবিধা হচ্ছে তুমি জানো যে কি বলে, যেসব ঠান্ডার দেশ আছে আমেরিকা বলো, ইউরোপ বলো, অস্ট্রেলিয়া বলো, এদের যেখানে আর কি মেইনলি তুষারপাত হয়, এইসব কান্ট্রিতে কি হয় যে এই তুষারপাতের কারণে সেখানে ফ্রস্ট হয়ে যায়, মানে সেখানে সব ওয়াটার বা সবকিছু জমাট বেঁধে যায়। যেহেতু এই যে কংক্রিট মিক্স বা মর্টার বা কংক্রিটের মধ্যে পানি থাকে, সেটা যদি ফ্রস্ট হয়ে যায় তাহলে তো প্রবলেম। এটা অনেক হিট ইভলভ করে যার কারণে সেটা ফ্রস্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ইট রেজিস্ট দ্য অ্যাকশন অফ অ্যাসিড ইট ইজ ইন বেটার ওয়ে। তো এখানে সিমেন্টে জানো তোমরা যে সিমেন্ট যেহেতু একটা কেমিক্যাল, তো এখানে অ্যাসিডের একটা ইম্প্যাক্ট থাকে, তো এটা অ্যাসিডের ইম্প্যাক্টকে খুব ভালোভাবে এটা রেজিস্ট করতে পারে। ইট সেট কুইকলি অ্যান্ড অ্যাটেইনস দ্য হায়ার আলটিমেট স্ট্রেংথ ইন শর্ট পিরিয়ড। তো এটার সুবিধা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি এটা ভালো লেভেলের একটা আলটিমেট স্ট্রেংথ গেইন করতে পারে, যেটা হচ্ছে একদিনে প্রায় 400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং 3 দিনে 500 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, which is quite great. Its setting action mainly depends on the chemical reaction and hence it is not necessary to grind it to fine powder. তো এটার সেটিং অ্যাকশন মেইনলি ডিপেন্ড করে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের উপর, যার কারণে এটা যে গ্রাইন্ড পাউডার না করলেও হয়, একদম খুব ফিনিশড পাউডার না হলেও হয়। Disadvantage কি, the extreme care to be taken to see that it does not come into contact with even trace of lime or ordinary cement। তো এটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যাতে এটা লাইম অথবা অর্ডিনারি সিমেন্টের সংস্পর্শে না আসতে পারে। It cannot be used in the mass construction as it involves great heat and as it sets soon। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কি বলে যে হচ্ছে গিয়ে একটা মাস কংক্রিটিং, যেমন ধরো একটা বিরাট একটা প্রজেক্টের তুমি বিল্ডিং বানাচ্ছো বা বিরাট একটা সেতু বানাচ্ছো, সেখানে মাস কংক্রিটিং বা মাস কনস্ট্রাকশন যেখানে হয় সেখানে এটা করা যাবে না, কারণ এটা প্রচুর
হিট ইভলভ করে, আর এটার যে ফাইনাল সেটিং টাইম এটা অনেক কম। ইনিশিয়াল সেটিং টাইম যদিও বেশি, ফাইনাল সেটিং টাইমটা অনেক কম, এটা একটা সমস্যা। ইট ইজ কস্টলি অলসো। এরপর আসছে পোজোলানা সিমেন্ট। পোজোলানা ইজ এ ভলকানিক পাউডার। এটা হচ্ছে একটা তোমার ভলকানো মানে কি, যে হচ্ছে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি থেকে পাওয়া বা আগ্নেয় একটা পাউডার, এখান থেকে যে জমাট বাঁধার পরে যে ইয়াটা হয় সেখান থেকে একটা পাউডার পাওয়া যায়। ইট ইজ ফাউন্ড ইন ইটালি নিয়ার দ্য ভিসুভিয়াস। তো ভিসুভিয়াস একটা ইটালিতে একটা আগ্নেয়গিরি আছে, তোমরা জানো। তো সেটা সেখানে পাওয়া যায়। ইট রিসেম্বল টু সুরকি which is prepared by the burning brick made of ordinary soil। তো যেটা হচ্ছে সুরকির মতোই অনেকটা কাজ করে। তো সুরকি কি জিনিস তোমরা জানো, যে ব্রিকের যে গুঁড়াটা থাকে, ফাইন ব্রিক ডাস্ট যেটা, এটাকে সুরকি বলা হয়। তো এটা সুরকির মতো কাজ করে। It also be possessed sorry processed from shale and certain types of clay। তো এটা শেল এবং সার্টেন টাইপ অফ ক্লে থেকেও এটাকে প্রসেস করা যায়। ইট পার্সেন্টেজ অফ পজোলানা ম্যাটার শুড বি ইট বিটুইন 10 to 30% পজোলানিক ম্যাটেরিয়াল থাকতে পারবে এটা। পজোলানিক ম্যাটেরিয়ালের কাজ কি? ইট অ্যাটেইন দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ উইথ এজেস। এটা হচ্ছে তো বয়স বাড়তে থাকবে। তো ইট রেজিস্ট দ্য অ্যাকশন অফ সালফেট। তো এটা সালফেট অ্যাকশনকে রেজিস্ট করতে পারে। তারপরে কি, ইট ইনভলভস লেস হিট ডিউরিং দ্য সেটিং। তো এটা হচ্ছে খুবই অল্প তাপ ইভলভ করে। ইট ইম্পার্ট হাই ডিগ্রি অফ ওয়াটার টাইটনেস। তো এটার কারণে খুব ভালো ওয়াটার টাইট হয়, যে কোনো ধরনের ফাঁক ফোকর থাকতে পারে না, ওয়াটার কি বলে পেনিট্রেট করার মতো। তো ইট imparts high plasticity and workability to mortar and concrete prepared from it। তো এটা হচ্ছে খুব ভালো প্লাস্টিসিটি এন্ড ওয়ার্কেবিলিটি দেয়, যে মর্টারটা বা কংক্রিটটা এটা থেকে প্রিপেয়ার করা যায়। ইট ইজ চিপ, ইট অফার্স গ্রেট রেজিস্ট্যান্স টু এক্সপানশন। এটার কারণে খুব বেশি এক্সপান্ড করতে পারে না। ইট পজেস দ্য হায়ার টেনসাইল স্ট্রেংথ। এটা অনেক বেশি টেনসাইল স্ট্রেংথ দিয়ে থাকে। ফলোইং ডিসঅ্যাডভান্টেজ অফ দিস সিমেন্ট। তো কি কি ধরনের ডিসঅ্যাডভান্টেজ আছে এই সিমেন্টের? ইটস কম্প্রেসিভ স্ট্রেংথ ইন আর্লিয়ার ডেজ ইজ লেস। তো এটা অল্প দিনের মধ্যে এর খুব বেশি কম্প্রেসিভ স্ট্রেংথ গেইন করতে পারে না, যেহেতু এটা বয়সের সাথে সাথে এটা করে। তো কাজে এটা অল্প দিনের মধ্যে খুব বেশি গেইন করতে পারে না। ইট পজেস লেস রেজিস্ট্যান্স টু দা করোশন এন্ড ওয়েদারিং অ্যাকশন। তো ইট পজেস লেস রেজিস্ট্যান্ট টু করোশন এন্ড ওয়েদারিং অ্যাকশন। এটা হচ্ছে খুবই অল্প করোশন এবং ওয়েদারিং অ্যাকশনের খুব অল্প রেজিস্ট করতে পারে, রেজিস্ট্যান্স খুব বেশি ভালো না। এরপর আসছে কুইক সেটিং সিমেন্ট। কুইক সেটিং সিমেন্ট কি জিনিস? তো তোমরা দেখতেই পাচ্ছ, কুইক সেটিং মানে যেটা খুব তাড়াতাড়ি সেট হয়, তো সেই সিমেন্টটা খুব তাড়াতাড়ি গেইন করে স্ট্রেংথ, সেটা হচ্ছে কুইক সেটিং সিমেন্ট। দ্য সিমেন্ট ইজ প্রোডিউসড বাই অ্যাডিং স্মল পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম সালফেট এন্ড উইথ বাই ফাইন গ্রাইন্ডিং দ্য সিমেন্ট। তো এরপরে হচ্ছে ফাইনলি এটাকে গ্রাইন্ড করা হয়, অ্যামোনিয়াম সালফেট ইউজ করে, অ্যালুমিনিয়াম সালফেট ইউজ করে এটাকে ফাইনলি গ্রাইন্ড করা হয়। Percent of gypsum or retrader of the setting action is also greatly reduced। তো জিপসাম এটাকে রিডিউস করা যেতে পারে এখান থেকে। The addition of the aluminum sulfate and fineness of grinding are responsible for acceleration of the setting action of the cement। তো এটা খুব ভালোভাবে গ্রাইন্ডিং করা হয়, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের কিছু সেটিং প্রপার্টি আছে, যার কারণে এটা খুব তাড়াতাড়ি সেটিং হওয়ার কারণে। এই দুইটা হচ্ছে রিজন যে কেন এটা তাড়াতাড়ি সেট হয়। একটা কারণ হচ্ছে এটা খুব ফাইন গ্রেইন হয় এবং হচ্ছে এর মধ্যে অ্যালুমিনিয়াম সালফেট থাকে। দ্য সেটিং অ্যাকশন অফ সিমেন্ট স্টার্টেড উইদিন 5 minutes আফটার এডিশন অফ দ্য ওয়াটার এন্ড ইট বিকামস হার্ড লাইক স্টোন ইন লেস দেন 30 minutes। খুবই অল্প সময়ের মধ্যে, 30 মিনিটের মধ্যে এটা একদম হার্ড লাইক স্টোন হয়ে যায়, স্টোন লাইক হার্ড হয়ে যায়। Extreme care to be taken when the cement is used mixing placing and the concrete, it may be complete very short period। এটা খুব তাড়াতাড়ি করতে হবে, অনেকটা সুপার গ্লোর মতো।
এরপর আসে যে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। তো র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হচ্ছে ইনিশিয়াল এন্ড ফাইনাল সেটিং টাইম অফ দি সিমেন্ট আর সেম অ্যাজ দা অর্ডিনারি সিমেন্ট। তো এটা ইনিশিয়াল এবং ফাইনাল সেটিং টাইম অর্ডিনারি সিমেন্টের মতো, বাট দা অ্যাটেন্স হায়ার স্ট্রেংথ আর্লিয়ার ডেজ। তো এটা খুব তাড়াতাড়ি মানে খুব কম সময়ের মধ্যে খুব বেশি স্ট্রেংথ গেইন করতে পারে ডিউ টু দ্য ফলোইং ফ্যাক্টস। নিচের এই কারণগুলোতে কি বলে হচ্ছে বার্নিং এট হাই টেম্পারেচার, এটা হাই টেম্পারেচার বার্ন করা যেতে পারে। তা ইনক্রিজড লিমিট কন্টেন্ট অফ দা সিমেন্ট কম্পোজিশন এন্ড ভেরি ফাইন গ্রাইন্ডিং। এটার ইয়াগুলা খুব ফাইন গ্রাইন্ড করা হয়। অ্যাডভান্টেজ কি কি আছে? ইট সেটস র্যাপিডলি, কনস্ট্রাকশন ওয়ার্ক মে ক্যারিড আউট স্পিডলি। তো এটা যেহেতু খুব তাড়াতাড়ি সেট হয়, কাজে এটা কনস্ট্রাকশন ওয়ার্ক খুব তাড়াতাড়ি যাবে। ফর্ম ওয়ার্ক অফ দ্য কংক্রিট ক্যান বি রিমুভড আর্লিয়ার, যে ফর্ম ওয়ার্ক যেটা থাকে বা যে শাটারিং থাকে সেটাকে খুব তাড়াতাড়ি খুলে ফেলা যায়। তো কম্প্রেসিভ স্ট্রেংথ এট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাবাউট 115 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। একদিনে মোটামুটি 115 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হয়। এটা সেন্টিমিটার লেখা আছে, এটা ভুল হয়ে গেছে, সেন্টিমিটার স্কয়ার হবে। তারপর 110 হয়, 210 হয় 3 দিনে। এইভাবে গেইন করতে থাকে। ইটস লাইট ইন ওয়েট, এটা খুব পাতলা হয়। ইট ইজ নট ড্যামেজড ইজিলি, এটা খুব সহজে ড্যামেজ হয় না। স্ট্রাকচারাল মেম্বার কনস্ট্রাক্টেড উইদিন দ্য সিমেন্ট মে বি লোডেড আর্লিয়ার। Structural member constructed within this cement may be loaded earlier. This cement requires short period curing, তো এটা খুব short period curing দরকার হয়, মানে পানি দিতে হয় খুব কম সময়। It is cement allows high permissible stress in the design, এটা হাই পারমিসিবল স্ট্রেস ডিজাইনের ক্ষেত্রে অ্যালাউ করা যায় এটা এই ধরনের সিমেন্ট ইউজ করলে। তো এখন আসি আমরা একটা সিমেন্টের বিভিন্ন প্রকার সিমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করলাম। এখন আমরা দেখবো যে একটা সিমেন্ট ফ্যাক্টরি যদি দিতে হয়, তো সেই সিমেন্ট ফ্যাক্টরির জন্য সাইট সিলেকশনটা কেমন হবে, কোথায় সিমেন্ট ফ্যাক্টরিটা দিলে সবচেয়ে ভালো হবে এবং সেটার ক্ষেত্রে। তো প্রথমেই আসি যে ক্লাইমেটিক কন্ডিশন। তো ক্লাইমেটিক কন্ডিশন, সাইট ফর দ্য সিমেন্ট ফ্যাক্টরি শুড বি সিলেক্টেড ইন সাচ এ ওয়ে দ্যাট ক্লাইমেটিক কন্ডিশন আর ফেভারেবল ফর দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ সিমেন্ট। তো এটা অবশ্যই সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য ফেভারেবল হতে হবে। লেবার, site should be such that the possible to procure the required labor easily and economically, যাতে সহজেই লেবার পাওয়া যায়। এখন জঙ্গলের মধ্যে অথবা মরুভূমিতে যদি তুমি সিমেন্ট ফ্যাক্টরি দাও, তাহলে তো তুমি সেখানে লেবারও পাবা না, আবার সেটা পেলেও কস্টলি হবে, কারণ সেই লেবার শহর থেকে বা গ্রাম থেকে যে সেখানে থাকবে খাবে, এটা একটু কস্টলি হবে। মার্কেট, তো সাইট অবশ্যই মার্কেটের কাছাকাছি হতে হবে, যাতে তোমার মার্কেটে সহজে অ্যাক্সেস করা যায়। এখন ধরো 7 সাগর 13 নদীর পারে যদি তুমি ইয়া দাও বা একটা কি বলে, তুমি যদি একটা দ্বীপের মধ্যে দাও, সেখান থেকে অ্যাক্সেস করা, মার্কেটে অ্যাক্সেস করা খুব কঠিন কাজ, তাই না? তো এটা সমস্যা। তারপর হচ্ছে পাওয়ার। এখন ইলেকট্রিসিটি সেখানে বা ফুয়েল যে ইয়াটা আছে সেটা কেমন সেখানে আছে সেটা পাইতে হবে তো ভালো কাছাকাছি, বা যদি না হয় এমন একটা জায়গায় মরুভূমিতে জেলা যেখানে কোনো ইলেকট্রিসিটি কোনো বালাই নাই, যেখানে ফুয়েল নিয়ে যাওয়ার মতো কোনো রোড নাই, তাহলে তো সমস্যা। তো র মেটেরিয়াল শুড বি ইজিলি অ্যাভেলেবল এন্ড কন্টিনিউয়াসলি অ্যারাউন্ড দ্য এরিয়া অফ দ্য সাইট আন্ডার কনসিডারেশন। তো এই এরিয়ার আশপাশে র মেটেরিয়াল অ্যাভেলেবল হতে হবে। ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, তো এখন তুমি সিমেন্ট বানাবা বা সিমেন্ট বানানোর র মেটেরিয়াল নিয়ে যাবা বা বেচবা, সেটার জন্য যদি ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি না থাকে, তুমি যদি সেটা বাইরে পাঠাইতে না পারো, তাহলে তো আলটিমেটলি বাইরে থেকে জিনিসপত্র যদি আনতে না পারো, তাহলে তো কোনো ইটস অল গন ইন পেইন, তাই না? তো কাজেই হবে না সেটা। তারপরে মিসেলেনিয়াস কিছু প্রপার্টি আছে। ইট ইজ নেসেসারি টু হ্যাভ প্যাক gardens reaction center and near the site of the cement factory. Such arrangement should be helpful for relaxation of the officers and worker of the factory. এই ধরনের জিনিসপত্র থাকতে পারে, যে পার্ক বা গার্ডেন এসব থাকতে পারে। It may be mentioned that the above condition is meant to be ideal site of the cement factory. It is difficult, but if not possible, it obtain the site to practice. It therefore becomes necessary to select the satisfactory most condition of the mentioned. তো এইরকম যে কন্ডিশন গুলো বলা হলো, এগুলো তো একদম মোস্ট কি বলে আমি স্ট্যান্ডার্ড কন্ডিশন,
কিন্তু এরকম কন্ডিশন আসলে পাওয়া ইটস সো টাফ এন্ড ইটস ডিফিকাল্ট, আসলে প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভবই না বলতে গেলে সবগুলা স্যাটিসফাই করে এরকম। তো যার কারণে এটাকে করা যেতে পারে কি, যেই জিনিসগুলো করলে আমার সবচেয়ে ইকোনমিক্যাল হবে, একটা ফিজিবিলিটি স্টাডি করে দেখা যাচ্ছে যে কোন জায়গাটাতে করলে আমার সবচেয়ে ইকোনমিক্যাল হবে, কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, কিছু জিনিস যেটাকে ইকোনমিক্সের ভাষায় সুযোগ ব্যয় বলে, তোমরা জানো অপরচুনিটি কস্ট, সে এই সুযোগ ব্যয় করতে হবে কিছু জিনিস করে সেটাকে সেই জায়গায় সেট করতে হবে। এখন আসি যে ডিফারেন্স বিটুইন সেটিং অফ দ্য সিমেন্ট এন্ড হার্ডেনিং অফ দ্য সিমেন্ট। দুইটা জিনিস আমরা এখানে পড়েছি, যে সেটিং আর হার্ডেনিং। তো দুইটা আসলে কি বোঝায় সেটার একটা ডিফারেন্স আমরা এখানে দেখব। দ্য টার্ম সেটিং is used to describe the stiffening of the cement paste. তো সেটিং মানে হচ্ছে স্টিফেনিং, মানে কি, এটা একটা সাপোজ ছিল যে হচ্ছে কি একদম লিকুইডের মতো, ধরো সেখান থেকে আস্তে আস্তে স্টিফ হতে হতে এটা হার্ড হয়। তো স্টিফ মানে আস্তে আস্তে এর যে রিজিডিটি সেটা কমতে থাকে। যেমন ধরো একটা প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকটা আস্তে আস্তে শক্ত হয়ে গেল। প্লাস্টিক দেখা যাচ্ছে রোদে বা পানিতে রেখে দিলে, যেটা সফট প্লাস্টিক আছে এগুলো দেখা যায় হার্ডেন হয়ে যায় আস্তে আস্তে। তো এটা যখন রিজিডিটি হারাতে গেইন করতে থাকে, তখন হচ্ছে ফ্লেক্সিবিলিটি যখন হারায় তখন এটাকে বলে স্টিফ। তো এইভাবে আস্তে আস্তে শক্ত হতে থাকে। সেটিং অফ দ্য সিমেন্ট রেফার্স টু দ্য চেঞ্জ ইন দ্য সিমেন্ট পেস্ট ফ্রম ফ্লুইড টু রিজিড স্টেট। তো ফ্লুইড থেকে যখন সেমি সলিড বা সলিড স্টেটে যায় তখন এটাকে সেটিং বলে। সেটিং ডিফার্স ফ্রম হার্ডেনিং অফ দ্য সিমেন্ট। তো এটা হার্ডেনিং থেকে ডিফারেন্ট জিনিস। তাহলে কিভাবে ডিফারেন্ট? For concrete, setting is defined as the phenomena by which it requires the shape as per the supported inside the molded. তো এটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে এটা একটা শেপ গেইন করে। ধরো তুমি একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম ওয়ার্কের মধ্যে যদি রাখো, রেক্ট্যাঙ্গুলার হবে, একটা বলের মধ্যে রাখলে বলের শেপের হবে, যেরকম ধরনের শেপ হবে। এটা হচ্ছে একটা সেটিং। It is the state from which it enters the amorphous state from plastic state. তো এটা প্লাস্টিক স্টেট থেকে একটা অ্যামরফাস স্টেটে যায়। অ্যামরফাস মানে যেটার কোনো মরফোস বা যেটার কোনো আসলে ক্যালাস ওরকম ইয়া নাই, ডিফাইন কোনো শেপ নাই। At setting state, if we remove the supports, it holds its position, and while the internal crack and deformation start on the surface because absence of strength. এই স্টেটে যদি আমরা সাপোর্ট সরাই ফেলি, ধরো সেট হয়েছে সিমেন্ট, এখন এই অবস্থায় যদি আমরা সাপোর্ট সরাই ফেলি বা ফর্মওয়ার্ক বা শাটারিং খুলে ফেলি, তাহলে কি হবে? ক্র্যাক ফর্ম করবে অথবা ফেইলও করে যেতে পারে। বিকজ কেন? যে হচ্ছে এটার মধ্যে স্ট্রেংথ নাই, অ্যাবসেন্স অফ, ডিউ টু অ্যাবসেন্স অফ স্ট্রেংথ। স্ট্রেংথ না থাকার কারণে এটা এরকম ঘটনা ঘটতে পারে। The term hardening refers to the grain strength at the cement paste. Although that during the setting, the cement paste acquires some strength. কিছুটা হয়, hardening এর সময় আরো বেশি হয়। Hardening or stiffening, it happens after the setting state. Setting হওয়ার পরে এটা hardening হতে থাকে। It is the phenomena by which the hydration of silicate compound occurs in concrete. তো এটা হচ্ছে phenomena by which the hydration of silicate. Hydration মানে কি? যে সিলিকেট কম্পাউন্ডের মধ্যে পানি যখন যোগ করা হয় তখন যে বিক্রিয়া হয় এটাকে হাইড্রেশন বলে। তো এই অবস্থায় এই জিনিসটা ঘটে। ইট মিনস the gains strength. That means it gains the strength after stiffening. It gains removal of the support. It hold the shape without crack and deformation. তো এই হার্ডেন হয়ে যাওয়ার পরে সাপোর্ট সরায় ফেলে আর কোনো সমস্যা নাই। এখন যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে ওপিসি এন্ড পিসিসি এর মধ্যে পার্থক্য। আমরা দুটো জিনিস নাম জানি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। তো আমরা যদি দেখি, তোমরা যদি সিমেন্টের যে কোনো একটা ব্যাগ নিয়ে দেখো, তো সেখানে দেখবা লেখা থাকে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। মেইনলি আমরা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টটা বেশি ইউজ করি অর্ডিনারি পোর্টল্যান্ডের চেয়ে। তো যে কোনো একটা সিমেন্টের ব্যাগ নিয়ে উঠাই দেখো, সেখানে লেখা আছে এরকম একটা ছোট করে লেখা আছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। তো একটা সিমেন্টের ব্র্যান্ড তো দেওয়া আছে, তার নিচে এরকম লেখা আছে। এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি আমরা একটু দেখি যদি। তো প্রথমে আসি ডেফিনেশন বা কম্পোজিশনের মধ্যে কি পার্থক্য আছে। তো ওপিসির মধ্যে বলা আছে মিক্সচার অফ লাইমস্টোন উইথ দ্য র ম্যাটেরিয়াল লাইক আর্জিলেসিয়াস এন্ড ক্যালকারিয়াস জিপসাম ইজ প্রিপেয়ার্ড এন্ড দ্য গ্রাইন্ডেড টু প্রিপেয়ার ওপিসি। তো এই যে ক্যালকারিয়াস আর্জিলেসিয়াস এগুলো প্রিপেয়ার করা হয় গ্রাইন্ড করে
জিপসামের সাথে অ্যাড করলে ওপিসি পাওয়া যায়। পিপিসি প্রিপেয়ার্ড বাই এডিং পজোলানিক ম্যাটেরিয়াল টু দা ওপিসি। ওপিসির সাথে যদি পজোলানিক ম্যাটেরিয়াল ইউজ করা হয় তো তাহলেই এটা মনে করো যে পিপিসি হয়ে যাবে। সো দ্য মেইন কম্পোনেন্ট আর ওপিসি, ক্লিংকার, জিপসাম এন্ড দ্য পজোলানিক ম্যাটেরিয়াল। এর মেইন হচ্ছে ওপিসি ক্লিংকার, যেটা হচ্ছে ক্লিংকার লাগবে, আর হচ্ছে এইখানে জিপসাম এন্ড হচ্ছে পজোলানিক ম্যাটেরিয়াল 15 থেকে 35% দিলেই হবে। তো এই যে ক্লিংকার কি জিনিস বা কি অবস্থা, এই যে দেখো এখানে তুমি যদি ক্লিক করো সেখানে চলে আসবে, তুমি ক্লিংকার কোথায় আছে এই যে দেখো এখানে ক্লিংকার সম্বন্ধে সবকিছু বলা আছে। এগুলা তোমরা সিমেন্ট সম্বন্ধে আরো আগে থেকেও পড়েছো বা এখানেও যতটুকু আমরা আলোচনা করেছি। তো এই জিনিসগুলো তোমরা এখানে পাবা। এখানে মোটামুটি আমি যে স্লাইড গুলো বানিয়েছি বেশিরভাগই মোটামুটি আমি ইন্টারেক্টিভ স্লাইড বানিয়েছি, যার কারণে এখানে অনেক লিঙ্ক অ্যাড করা আছে, অনেক ভিডিও লিঙ্ক, অনেক অডিও বা অনেক পিকচার অথবা অনেক ব্লগ লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেগুলোকে ক্লিক করে তোমরা সেখানে চলে যেতে পারবে, সমস্যা নেই। এই লিঙ্কার কি জিনিস সেটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখো, তো ইনিশিয়াল এটার স্ট্রেংথ কি, তো ইনিশিয়াল স্ট্রেংথ ইজ হায়ার দেন পিপিসি। তো এটা পিপিসি এর চেয়ে ইনিশিয়াল স্ট্রেংথ হায়ার, আর পিপিসি হায়ার স্ট্রেংথ দেন ওপিসি ওভার দ্য লঙ্গার পিরিয়ড। টাইমের সাথে সাথে পিপিসির স্ট্রেংথ বাড়ে। তো জেনারেট মোর হিট দেন পিপিসি, এটা হচ্ছে স্লোলি হাইড্রেটেড, দ্যাটস ওয়াই কম হিট হয়। লেস ডিউরেবল ইন এগ্রেসিভ ওয়েদার, এগ্রেসিভ ওয়েদারে কম, এটা খুবই ডিউরেবল এগ্রেসিভ ওয়েদার, ইভেন ইন এগ্রেসিভ ওয়েদার। এগ্রেসিভ ওয়েদার বলতে যেখানে ধরো তোমার কেমন হতে পারে যে বৃষ্টি প্রচুর হয় এরকম, বা ধরো এসিড রেইন হয় এরকম টাইপের, অথবা ধরো মানে কোস্টাল এরিয়া এরকম হতে পারে। তো কস্ট হচ্ছে এটা বেশি এবং পিপিসির কস্ট কম। তো এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, এমিটস কার্বন ডাইঅক্সাইড ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং, এটা ম্যানুফ্যাকচারিং এর সময় কার্বন ডাইঅক্সাইড হয়। এমিট ইট দ্য ইট ইন্ডাস্ট্রিয়াল সরি constitute industrials and natural waste which make it eco-friendly. তো এটা হচ্ছে ওয়েস্ট থেকে বানানো হয়, যার কারণে এটা মোর ইকো ফ্রেন্ডলি। তো অ্যাপ্লিকেশন এন্ড ইউজেস, ইট সুইটেবল ফর ফাস্ট কনস্ট্রাকশন, আর এটা হচ্ছে সুইটেবল ফর দ্য টাইপ অল টাইপ অফ কনস্ট্রাকশন, সব টাইপের কনস্ট্রাকশনের জন্য এটা চলে। তো সেটিং টাইম এটা তো বললাম আমরা। ফাইননেস, তো ওপিসি ইজ ফাইননেস ইজ 22.5 কিউবিক মিটার পার কেজি। তো যেটা হচ্ছে এটা, আর হচ্ছে এটার ক্ষেত্রে 300 কিউবিক মিটার পার কেজি, তার মানে এটা আরো বেশি ফাইন। তো গ্রেড অ্যাভেলেবল 33 গ্রেড এবং 43 গ্রেড and 53 গ্রেড ওপিসি সিমেন্ট ইজ অ্যাভেলেবল, নো স্পেসিফাইড গ্রেড অফ পিপিসি ইজ অ্যাভেলেবল। তো গ্রেডটা আসলে এটা কি পরিমাণ স্ট্রেংথ গেইন করতে পারে এগুলা ডিফাইন করে একটা গ্রেড দিয়ে। ওয়ার্কেবিলিটি লোয়ার দেন পিপিসি, পিপিসির চেয়ে এটা কম ওয়ার্কেবল, এবং পিপিসি হচ্ছে ওপিসির চেয়ে বেশি ওয়ার্কেবল। তো এটা সহজেই এটাকে নাড়াচাড়া করা যায়। তো রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য কেমিক্যাল অ্যাটাক, ইট হ্যাজ দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য অ্যালকালি এন্ড সালফেট এন্ড ক্লোরাইডস, ইট হ্যাজ দ্য হায়ার রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য অ্যালকালি সালফেট এন্ড ক্লোরাইড, এটার চেয়ে বেশি আছে। তো এই ছিল মোটামুটি সিমেন্ট নিয়ে আমাদের পড়াশোনা। যদি এই সিমেন্ট নিয়ে তোমরা এর আগেও কোর্স করেছো, এখনো আমরা আরো সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে আরো বেশি পড়লাম। এর আগে যেটা মেইনলি ছিল সিমেন্ট ম্যানুফ্যাকচারিং বা সিমেন্টের যে কেমিক্যাল প্রপার্টিজ এইসব নিয়ে তোমরা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার হয়তো পড়েছো। তো এখন এটা ছিল আমাদের সিমেন্ট নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ইউজ বা কি অবস্থা এগুলা নিয়ে পড়াশোনা করলাম। তো কারো কোনো প্রবলেম আছে কিনা এই যে ক্লাস রিলেটেড, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, গুড। তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তো নেক্সট দিন ইনশাল্লাহ আমরা শুরু করব হচ্ছে মর্টার। তো সেটা হয়তো একটা ক্লাস লাগবে বা এই তো। তো খুব শীঘ্রই সিলেবাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো যাই হোক, ভালো থাকো। আর হচ্ছে আমাকে একটু তামিম আছো নাকি? তামিম আছো?